अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার নির্মল খুব সুন্দর। দিদি ভাই, আপনার যদি খারাপ না লাগে তাহলে আমি ঠাম্মা আর মায়ের সঙ্গে সৎসঙ্গে যাব। সৎসঙ্গ? হ্যাঁ দিদি ভাই, আসলে মনটা খুব ছটফট করছে, তাই ওখানে গেলে একটু শান্তি পাবো কিন্তু হয়তো। হয়তো মায়ের গাড়ি তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, কিভাবে যাবে? না দিদি ভাই, আমি মাকে মেসেজ করে দেব। খুব বেশি দূরে যাননি হয়তো, আমি একা চলে যেতে পারবো। পাক্কা? হ্যাঁ দিদি ভাই, আসলে বিয়ে বাড়ি দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়বে, তার থেকে ভালো আমি সৎসঙ্গেই যাই। ঠিক আছে, তুমি যাও। সৎসঙ্গের বিষয়টা মা ঠিক সামলে নেবেন। এখন আমায় ওনার আর রুচিতার কাছে আসাটাকে সামলাতে হবে। আমি যা বলেছিলাম সব আছে তো এখানে? হ্যাঁ, এই পেস্ট্রি খাওয়ার পরেই আপনার কাজ হয়ে যাবে। আর এতে আপনার কাজ হয়ে যাবে। আরও একটা জরুরি কথা, এই সব কটা কাপড় ধুয়ে কালকে ভগবানকে পরিয়ে দেব। এই সিন্ধুকে কি আছে? শাড়ি, জুয়েলারি, এই লেটার। এই লেটারটা তো নিহারবাবু আমার জন্য লিখেছেন। ডিয়ার রুচিতা, তুমি জানো না যে আমি তোমাকে কতটা মিস করি। তুমি তো আমাকে অনেক দূরে করে দিয়েছিলে রুচিতা, কিন্তু নিজে তোমার থেকে দূরে যেতে পারিনি। রোজ স্বপ্নে দেখা হয় তোমার সাথে, চোখ খুলতে একদমই ইচ্ছা করে না, কারণ আমি জানি চোখ খুললেই তুমি উধাও হয়ে যাও। মন চায় যে তুমিও আমার স্বপ্নের সাথে হারিয়ে যাও, যাতে আমি তোমাকে দেখতে পারি, তোমাকে অনুভব করতে পারি। তোমার জন্য এই শাড়ি আর গয়না নিয়ে এসেছিলাম আমি। ভেবেছিলাম যখন তুমি জেল থেকে ছাড়া পাবে তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেব, তোমাকে বলবো যে তুমি আমার কাছে কতটা জরুরি। কিন্তু আমি তোমাকে তোমার জীবনের সবথেকে বড় শক দিয়ে দিয়েছি। না এই শাড়িটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছা হয়েছে, না তোমাকে দিতে। এই জন্য এটা এভাবেই সিন্ধুকে রেখে দিয়েছিলাম। আমার ইমোশনসের মতো এও সবসময় এই সিন্ধুকে বন্ধ থাকবে। নিহারবাবু, আপনি খুব বিশেষ সময় আমাকে এই শাড়িটা দিয়েছেন। আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেব। বাহ, কি টাইমিং! রুচিত, আই লাভ ইউ নিহার। আমার তরফ থেকে আপনার জন্য একটা ছোট সারপ্রাইজ। আপনি এটা এনজয় করতে করতে বড় সারপ্রাইজের অপেক্ষা করুন। হে রুচিতাও না, ওয়াও, অ্যাকচুয়ালি এত ডেকোরেশন করতে করতে সত্যিই খিদে পেয়ে গেছিল। কিন্তু এখন রুচিতা কোথায় গেল? রুচিতা, 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 কোথায় তুমি? রুচিতা, তুমি আমার থেকে লুকিয়ে আছো কেন?
এখানে তো কেউই নেই। আমি পেস্ট্রিটা খেয়ে নিই, রুচিতা ঠিক চলে আসবে। আর একটু অপেক্ষা করুন নিহার বাবু, আপনি আমাকে এতটা বিরক্ত করেছেন, তার বদলা তো আমি নেবই। আর অপেক্ষা করতে পারছি না। একটা বিশেষ কথা আমি বলতে ভুলেই গিয়েছি, এই পেস্ট্রিতে যেটা মেশানো আছে তার প্রভাব যেরকম তাড়াতাড়ি চড়ে সেরকম তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তাই আপনি যাই করতে চান 1 ঘন্টার মধ্যে করতে হবে। উনি এই পেস্ট্রিটা খাওয়ার ঠিক আর 1 ঘন্টা থাকবে আমার হাতে। নিজের লক্ষ্য পূরণ করতে হবে। আজ তো ওনার আর আমার মিলন হবেই হবে। এই দরজাটার কি হলো, হঠাৎ বন্ধ হয়ে গেল কিভাবে? খুলছে না কেন এটা? নিহার বাবু, নিহার বাবু! তুমি এইভাবেই দরজা ধাক্কাতে শুরু করো, কেউ শুনতে পাবে না তোমার এই চিৎকার। আর উনি তো একদমই নয়। কেকটা তো খুব টেস্টি ছিল, কিন্তু আচমকা আমার মাথাটা কেন ঘুরছে? রুচিতা, রুচিতা, কোথায় ছিলে তুমি? কখন থেকে ওয়েট করছিলাম তোমার জন্য। কিন্তু ঘুমটা কেন দিয়ে আছো তুমি? চলো ওঠাও এটা। নিহার বাবু, আপনার চোখের দিকে তাকাতে আমার লজ্জা করছে। এই ঘুমটা আজ এইভাবেই থাকতে দিন না। আরে আমার প্রিয় বউ, যদি আমি ঘুমটাটা না তুলি তাহলে আমি তোমাকে দেখবো কি করে? নিহার বাবু, আমাদের দুজনকে দেখার জন্য চেহারা দেখার প্রয়োজন আছে নাকি? আমরা দুজনের হব, সেই অনুভূতিটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, বেশ বড় বড় কথা বলতে শিখে গেছো তুমি, হ্যাঁ? ফাইনালি এবার আমরা সব সময়ের জন্য এক হয়ে যাব রুচিতা। আই লাভ ইউ। আজ আমাদের মিলন হতে কেউ বাধা দিতে পারবে না। হে ভগবান, এই দরজাটা বন্ধ হয়ে গেল কিভাবে? আর আর বাড়িতে তো কেউ নেই, কি করব আমি? বাইরে বেরোবো কিভাবে? কেউ... নিহার বাবু, নিহার বাবু শুনতে পাচ্ছেন? নিহার বাবু! হে ভগবান, কি হলো কে জানে? নিহার বাবু দরজা খুলছেন না কেন? এই, ওনাকে একটা ফোন করি। হ্যাঁ।
রাতের জন্য আমি কবে থেকে অপেক্ষা করেছিলাম। নিহার বাবু, এখন আবার কার ফোন এলো? এখন ফোন কার এলো? এ বাবা, আমি তো ওই মেয়েটার ফোনটাই নিতে ভুলে গেলাম। 1 ঘন্টা পূরণ হতে আর মাত্র 40 মিনিট বাকি। কার ফোন এসছে রুচিতা? আজকের রাত আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আজ আমাদের মধ্যে কেউ আসবে না, এই ফোনটাও না। নিহার বাবুর ফোনটা অফ হয়ে গেল কিভাবে? উনি কোনো সমস্যায় পড়েননি তো? আমি আমি প্রতীকদা আর বৌদিকে ফোন করি। না না, ওনারা এত দূরে আছেন, শুধু শুধু টেনশন করবেন। হয়তো সব ঠিকই আছে, কিন্তু আমি বাইরে বেরোবো কিভাবে, কি করে? রুচিতা, এই ঘুমটাটা সরাও না, আমার কিরকম অস্বস্তি হচ্ছে, সরাও না। কি করি আমি, কিভাবে? হে ভগবান, প্লিজ এবার আপনি আমার হেল্প করুন। কোনো তো পথ দেখান যাতে আমি বাইরে বেরোতে পারি, প্লিজ। नमामि शमीशाननिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकारमोङ्कारं এখানে তো জানলা আছে। गिरीशं करालं महाकालकालं कृपालं থ্যাংক ইউ সো মাচ ভগবান, থ্যাংক ইউ। नमामि शमीशाननिर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं এটা তো বন্ধ। সময় তো শেষ হতে চললো এবার। ও নো, আমার ডেকোরেশন। শুনুন না, আজ এগুলোর দরকার নেই, আমাদের সম্পর্কটা ইম্পর্ট্যান্ট। সত্যি বলতে, আপনার স্ত্রী হওয়ার অধিকার আমি আজকে পাচ্ছি। এটা আমি কখনো হারাতে চাই না। নিহার বাবুর ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কিভাবে, কে জানে? উনি কি ঠিক আছেন? নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, কি হয়েছে আপনার? আপনি এভাবে? নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? কি হলো আপনার? আপনি রুচিতা, তুমি আমি
কখন থেকে আপনাকে ডাকছিলাম কিন্তু আপনি শুনতেই পাননি। আপনি ঠিক আছেন তো? জানি না রুচিতা, হঠাৎ করে আমার মাথাটা খুব ব্যথা করছিল। আমার মনে হচ্ছিল যে তুমি আমার সাথে ছিলে। কোনো ব্যাপার নয়, আপনি আপনি গিয়ে মুখটা ধুয়ে নিন, আপনার ভালো লাগবে। সাবধানে। নিহার বাবু সাবধানে। হ্যাঁ, বোঝো, সবই তো শেষ হয়ে গেল। 1 ঘন্টা পূর্ণ হতে চললো। ওনার নেশাও হয়তো এবার চলে যাবে। পুরো কষ্ট আমার বেকার হয়ে গেল। মায়ের কথা আমার শুনতে হবে, এবার ওটাই বাকি। যা হয়েছে হয়েছে, না সবার আগে রুচিতার এই শাড়িটাকে আমি চেঞ্জ করি। যদি ভুল করেও আমি ধরা পড়ে যাই না, আমাকে এই বাড়ি থেকে একেবারে বের করে দেবে। এখন অনেকটা বেটার লাগছে। সবকিছু গোছগাছ করতে গিয়ে আপনি এতটাই ক্লান্ত যে আপনার মাথাটাই ঘুরে গেল। রুচিতা, তুমি এই শাড়িটা? স্টোর রুমে খুঁজে পেলাম। খুব ভালো লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আঁচল, কি হলো? এভাবে দৌড়ে দৌড়ে আসছো কেন? আমি একটা কাজ দিয়েছিলাম না? আমি বলেছিলাম রুচিতা আর নিহারের উপর নজর রেখো। কি হলো? কাজ হলো কি না? ওরা দুজন আলাদা হলো? এরকম মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? কিছু জিজ্ঞেস করছি, জবাব দাও। মা, ওরা দুজন একসঙ্গে আছে। একসাথে? না, নো নো নো, এটা হতে পারে না। আমি ওদের দুজনকে কিছুতেই এক হতে দেব না, কিছুতেই না। কিছু হা 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 মা, 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 কি হলো? মা, উঠুন না। মা, দেখুন না, মায়ের কি হয়ে গেছে। মা, নিহার, তোর ফোনটা পেয়েই মিটিং ছেড়ে চলে এলাম। পুনমের শরীর এখন কেমন আছে? হ্যাঁ বাবা, ওই ডক্টর চেক করছেন। ডক্টর, পুনমের শরীর কেমন আছে? ওনার মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। এখন আমি ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, তাতে উনি একটু বেটার ফিল করবেন, কিন্তু আপনাদের সবাইকে ওনার খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, একটা কথা,
একটা ব্যাপার ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ওনার কোনো রকম স্ট্রেস না হয়। ঠিক আছে ডক্টর, আপনি একদম টেনশন নেবেন না, আমরা পুরো খেয়াল রাখবো মায়ের। পুনম দেবী, আপনি নিজের খেয়াল রাখবেন, আমি আসছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ডাক্তার ম্যাডাম। বাপ রে, এ তো আমার থেকেও 10 পা এগিয়ে আছে দেখছি। মা তো কি অদ্ভুত অ্যাক্টিং করলেন। রুচিতা আর নিহার ঘরে একলা, এটা তো আমি হতে দিতে পারি না। কিছু কিছু একটা করতে হবে। আমি আচল, এক কাজ করো, তুমি না মা মা বলে জোরে জোরে চিৎকার করো। হ্যাঁ, জোরে জোরে। কিন্তু কিন্তু কেন? আরে যেটা আমি বলছি সেটা করো না, কেন পরে করবে। জোরে জোরে চিৎকার করো, মা মা, ঠিক আছে? আর আমার ফোন থেকে আমার ডাক্তারকে কল করবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা মা। জোরে জোরে করো। বাবা, তোমরা নিজে নিজের ঘরে যাও, আমি সারা রাত পুনমের সঙ্গে আছি, কোনো টেনশন করো না। না না প্রতীকের বাবা, তুমি এখানে একদম থেকো না। তাহলে কি থাকবে তোমার সঙ্গে পুনম? দিদা, আমি থেকে যাচ্ছি, আমি নিচে গদি পেতে এখানেই শুয়ে পড়ছি, আমি নিয়ে আসছি। না বাবা, তুই আর প্রতীক তো একদম রাতে আমার সঙ্গে থাকবি না। সারা দিন তোরা অফিসে এত পরিশ্রম করিস বাবা, আর রাতে আমার জন্য জাগবি? না না, একদম না। যদি রুচিতা চায় তো থাকতে পারে আমার সঙ্গে। মানে